হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে তোমাদের উদ্দেশ্যে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট একই ধরনের কোয়ারি করেছো, সেই সমস্ত কোয়ারিগুলোর আজকে রিপ্লাই দেওয়া হবে। তাই ভিডিওটা প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে একজন ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ যে লিখেছে পেমেন্ট তার ডান হয়েছে, পেমেন্ট কমপ্লিট হয়েছে, বাট ফাইনাল সাবমিশনস এক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, এই রিগার্ডিং প্রচুর কোয়ারি আসছে। কারণ প্রত্যেকের, বিশেষ করে যারা এডিট করেছো, এডিটের পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম এক্ষেত্রে দেখা দিচ্ছে। প্রত্যেকটি বিষয়ে আজকে ডিসকাস করা হবে। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোথাও স্কিপ করবে না, কারণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে প্রত্যেকে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল, মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ মেমো নাম্বার। এই নোটিশটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আরও একবার তোমাদের বলছি, এই নোটিশটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রয়েছে। যেটা মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে, স্টাফ নার্স গ্রেড 2 এর যে সেকশনস রয়েছে ঠিক নিচের দিকে এখানে তোমরা দেখতে পাবে স্টাফ নার্স গ্রেড 2, এছাড়া ফার্মাসিস্ট, আরও আদার্স পোস্টের জন্য। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা GRIPS পোর্টালের দ্বারা পেমেন্ট করেছিলে, পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এবং সাথে সাথে আরও অন্যান্য বিষয় যেগুলি রয়েছে। অনেকের ক্ষেত্রে যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারা কি করবে, প্রথমে যে বিষয়টা শেয়ার করব, যাদের পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে বা কোনো কিছু দেখাচ্ছে না, তাদের প্রথম করণীয় হচ্ছে এখানে যে মেল আইডিটা দেওয়া হয়েছে WB Health Recruitment Board @gmail.com, এখানে যে মেল আইডিটা দেওয়া হয়েছে সেই মেল আইডিতে প্রত্যেকে যাদের এই রিগার্ডিং প্রবলেম হচ্ছে অবশ্যই তোমাদের মেল করে কর্তৃপক্ষকে জানাতে হবে। এখানে যে মেল আইডিটা দেওয়া রয়েছে, এই নোটিশটা আমি শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, এছাড়া ফেসবুক পেজ রয়েছে, যেটার লিঙ্ক টেলিগ্রাম পেজ এবং যে গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ এর লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে তোমরা পাবে, কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। যখন তোমরা এক্ষেত্রে মেল করবে কর্তৃপক্ষকে, সেখানে উল্লেখ করতে হবে ক্যান্ডিডেট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাটাচিং দ্য কপি অফ GRIPS যে চালান রয়েছে সেটি, সমস্ত কিছু নিয়ে ডিটেলস নিয়ে কর্তৃপক্ষকে মেল করতে হবে। মেল আইডিটা আরেকবার বলে দিচ্ছি, WB Health Recruitment Board @gmail.com, এই মেল আইডিতে তোমাদের মেল করতে হবে। ক্যান্ডিডেটদের প্রত্যেককে বলবো যে পেমেন্ট স্ট্যাটাস তোমাদের পেন্ডিং যাদের দেখাচ্ছে, এই রিলেটেড যে সমস্ত প্রবলেম ফেস করছো তারাই এটা করবে। এছাড়া যাদের স্ট্যাটাস রিপোর্ট কোনো কিছু শো করছে না, যাদের স্ট্যাটাস রিপোর্ট কিছু দেখা যাচ্ছে না, অনেক ক্যান্ডিডেটরা এটা বারবার রিপোর্ট করেছো যে জানাচ্ছ যে স্ট্যাটাস রিপোর্ট তোমাদের দেখা যাচ্ছে না। কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যে স্ট্যাটাস রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ না, যাদের এই রিলেটেড প্রবলেম রয়েছে, স্ট্যাটাস রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ না, তারাও কিন্তু এখানে যে মেল আইডিটা দেওয়া রয়েছে এই মেল আইডিতে কিন্তু অবশ্যই মেল করবে। এর পাশাপাশি প্রত্যেকটা ক্যান্ডিডেটদের বলবো যে নিজের স্ট্যাটাস রিপোর্ট যেটা রয়েছে সেটা চেক করার জন্য, কারণ স্ট্যাটাস রিপোর্ট চেঞ্জ হচ্ছে, স্ট্যাটাস রিপোর্ট কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, এটা তোমাদের জানিয়ে রাখছি। কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে রিজেক্ট, ডাইরেক্ট লেখা রয়েছে রিজেক্ট, তাদেরকে বলবো WBHRB কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বা ডাইরেক্ট
WBHRB যে অফিস রয়েছে বা স্বাস্থ্য ভবনে গিয়ে অবশ্যই যোগাযোগ করো। এর পাশাপাশি ক্যান্ডিডেটদের মোবাইল নাম্বার, নেম, মূলত হচ্ছে নেম এর পাশাপাশি ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার এই রিলেটেড বা ইমেল আইডি এই সংক্রান্ত যাদের প্রবলেম রয়েছে, এই নামের মধ্যে অনেক সময় দেখা যায় যে নেম মিস্টেক হয়েছে, এই রিলেটেড যদি কারোর প্রবলেম থেকে থাকে তোমরা সরাসরি অফিসে ভিজিট করবে। কারণ এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু যে স্ট্যাটাস তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলি দেখতে পাচ্ছ সেটা ভেরিফিকেশন হবে, সেটা প্রসিডিং হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু যাচাই করবে যে অ্যাপ্লিকেশনস তুমি যে ডেটাগুলি দিয়েছো সেটা কতটা সঠিক রয়েছে এবং ঠিকঠাক অ্যাপ্লিকেশনস কতগুলি রয়েছে। এটা কিন্তু নেক্সট স্টেপস WBHRB কর্তৃপক্ষ যখন এই দুর্গা উৎসবের পর, শারদ উৎসবের পর যখন অফিস খুলবে তখন কিন্তু সেখানে ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশনসগুলি তোমরা করেছো সেই অ্যাপ্লিকেশনসটা কিন্তু যাচাই করা হবে, তার ওপর ভিত্তিতে কিন্তু ফাইনাল অ্যাকসেপ্টেড হবে। অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনসটা করেছো সেটা ফাইনাল অ্যাকসেপ্টেড স্ট্যাটাস তখন দেখা যাবে, বা যাদের মিস্টেক রয়েছে বড় ধরনের কোনো মিস্টেক তাদের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে বিষয়টা অবগত করা, প্রত্যেককে জানানো যে আগামী দিনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনসটি করেছো সেটা ভেরিফিকেশনস কমপ্লিট হবে, সেটা স্ক্রুটনির আন্ডারে এখন রয়েছে, সেটা চেকিং হবে, স্ক্রুটনি হবে, অনেকগুলি স্টেপস রয়েছে। বিগত বছরে যে আমরা বিষয়টা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এক্সপিরিয়েন্স। তোমরা যে অ্যাপ্লিকেশনসটা সাবমিট করেছিলে সেটা ভেরিফিকেশনস, স্ক্রুটনি সমস্ত কিছু যাচাই করে দেখা হবে। তার ভিত্তিতে একটা শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের এক্ষেত্রে লিস্ট তৈরি করা হবে, যেটা তোমরা দেখতে পাবে না, কর্তৃপক্ষের কাছে থাকবে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে এই ইন্টারভিউ বা ভাইভাতে কিন্তু তাদেরকে ডাকা হবে। এটাই হচ্ছে বিগত বছরগুলির নিয়ম, এটাই বিগত বছর ধরে কিন্তু চলে আসছে, সেই নিয়মই কিন্তু কার্যকর থাকছে। প্রত্যেককে বলবো নিজের স্ট্যাটাস রিপোর্ট ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই কিন্তু চেক করো, কারণ স্ট্যাটাস রিপোর্ট চেক করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সুযোগ হাতছাড়া হবে। এখন যদি কোনো ধরনের মিস্টেক হয় সেটাকে তোমরা কর্তৃপক্ষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে হোক বা অফিসে ভিজিট করে বা মেল করে সেটা তোমরা কিছুটা হলেও বিষয়টা ক্লিয়ার করতে পারবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ফাইনাল স্ক্রুটনি হয়ে যাবে, ফাইনাল স্ট্যাটাস চলে আসবে, তারপরে যদি রিজেক্ট হয় তখন কিন্তু সেটার কারেকশন করা খুবই অসুবিধা এবং সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু খুবই কম থাকছে। বিষয়টা তোমাদের অবগতির জন্য এই ভিডিওটা করা হচ্ছে যে অনেকের নলেজ নেই। বিগত ক্যান্ডিডেট যারা 2022-এর ক্যান্ডিডেট রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করছিলে, তাদের এই সম্পর্কে একটা ধারণা রয়েছে, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের এই বিষয়ে কিন্তু ধারণা নেই। তাদেরকে বিষয়টা জানানো হচ্ছে। প্রত্যেকে নিজের স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই চেক করো, ওয়েবসাইটে গিয়ে দরকার পড়লে তোমাদের স্ট্যাটাস রিপোর্ট কি শো করছে সেটা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে তোমরা ডাইরেক্ট জানাতে পারো। পাশাপাশি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। তোমাদের ইন্টারভিউর সম্ভাবনা কিন্তু খুবই তাড়াতাড়ি রয়েছে, সম্ভবত ডিসেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার একটা চান্সেস রয়েছে। প্রস্তুতি এখন থেকে নাও। আর যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে, সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে পাবে।
এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এই ফর্ম ফিল আপ রিলেটেড বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিলেটেড, পেন্ডিং রিলেটেড, পেমেন্ট স্ট্যাটাস রিলেটেড, যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে রয়েছে, প্রত্যেকে সেখানে জয়েন করো এবং নিজেদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও।